মাত্র ৬ মাস বয়স পর্যন্ত অন্য সব শিশুর মতোই স্বাভাবিক ছিল শেওড়াফুলির ছোট্ট শিবাংশী সাধুখা। কিন্তু তারপর থেকেই ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করে তার ছোট্ট শরীর। বর্তমানে ৯ মাসের শিবাংশী এক বিরল জিনগত ব্যাধি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1-এ আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়েছেন ২ বছর বয়সের মধ্যে বিদেশ থেকে আনা প্রায় ১৬ কোটি টাকার একটি বিশেষ জিন থেরাপি ইনজেকশন দিতে না পারলে শিশুটিকে বাঁচানো অসম্ভব। হুগলির শেওড়াফুলির বাসিন্দা সৌরাজ সাধুখা ও শম্পা সাধুখার সংসারে আয় বলতে একটি ছোট্ট সাইকেলের গ্যারেজ ও স্টেশনারি দোকান। মেয়ের অসুস্থতার পর পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের নিউরো বিভাগে নানা পরীক্ষার পর এই ভয়াবহ সত্য সামনে আসে। প্রতিদিনের ফিজিওথেরাপি, ডাক্তারি পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসার খরচ জোগাতেই হিমশিম খাচ্ছে এই পরিবার। এতদিনে যেখানে ১ লক্ষ টাকা সংগ্রহ করা সম্ভব হয়নি, সেখানে কোটি কোটি টাকার এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। কন্যার বাবা সৌরাজ সাধুকার আকুতি, আমাদের সাধ্যের বাইরে এই চিকিৎসা। সাধারণ মানুষের সামান্য সাহায্য ছাড়া মেয়েকে ধরে রাখা অসম্ভব। আমি শেওড়াফুলি, হুগলি জেলার শেওড়াফুলির বাসিন্দা সৌরাজ সাধুখা। আজকে এই জায়গায় যে কারণে আসা, আমার কন্যা সন্তান, ওর এখন ৯ মাস বয়স। শুরুতে সবকিছুই সুস্থ স্বাভাবিকই ছিল, কিন্তু মাস ৬ বয়স হওয়ার পর আমরা বুঝতে পারি যে ও বাদবাকি বাচ্চাদের মতো সাধারণভাবে বেড়ে উঠছে না, অনেক দুর্বলতার মধ্যে দেখা যাচ্ছে। তখন আমরা আমাদের বাড়ির কাছাকাছি একজন ডাক্তারকে দেখাই, পরামর্শ নিই। উনি বলেন যে নর্মাল কিছু ভিটামিন দেওয়ার পর যে কিছুদিন দেখতে কেমন কি থাকে, কিন্তু বিশেষ ফল না পাওয়ায় উনি আমাদের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ পার্ক সার্কাসে গিয়ে দেখাতে বলেন, নিউরো ডিপার্টমেন্টে। সেখানে গিয়ে আমরা দেখাই, ওখানেও কিছু টেস্ট দেয়, ব্লাড টেস্ট, এমআরআই, এবং সেখানে একটা জেনেটিক্যাল টেস্ট করে জানা যায় যে ওর একটা খুবই রেয়ার জেনেটিক্যাল ডিসঅর্ডার, একটা খুবই এমন একটা রোগ আছে, খুবই বিরল, যেটা চট করে সব বাচ্চাদের মধ্যে সাধারণত দেখা যায় না। এবার সেটা SMA টাইপ 1, এবং ডাক্তারদের পরামর্শ মতো ওর যে চিকিৎসাটা এখন দরকার, যেটা করলে ও সুস্থ স্বাভাবিক হতে পারে, সেইটা একটা বিপুল পরিমাণ খরচার বিষয়। সেই ইনজেকশনটা, ওটা জিন থেরাপি, ওকে ২ বছর বয়সের মধ্যে ডাক্তাররা দিতে বলেছে, যেখানে ওইটা দেওয়ার পরে ওর কোনো লাইফ রিস্ক থাকবে না, ও সুস্থতা আস্তে আস্তে আমরা কামনা করতে পারবো। কিন্তু সেটা একটা বিপুল অঙ্কের টাকা, যেটা আমাদের পরিবারের সাধ্যের বাইরে, আমরা হাজার চেষ্টা করলেও তার ধারের কাছে পৌঁছাতে পারবো না সেই অঙ্ক। তো আমার সবার কাছে এইটুকুনি আর্জি, এইটুকুনি আবেদন যে যদি একটু সবাই মিলে আমাদের পাশে দাঁড়ান, যাতে আমি আমার এই বাচ্চাটাকে সুস্থ করে তুলতে পারি, মেয়েটাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারি, যেটা আমার একার দ্বারায় কখনোই সম্ভব না। এই পরিস্থিতিতে যদি সবাই একটু সহানুভূতি দেখিয়ে একটু পাশে এসে দাঁড়ান, আমি চিরকৃতজ্ঞ থাকবো সবার কাছে। মা শম্পা সাধুকার মিনতি, অন্য সন্তানদের মতো আমার মেয়েটাকেও সুস্থ দেখতে চাই। আপনারা পাশে না দাঁড়ালে আমার শিবাংশী বাঁচবে না। আমার মেয়ে শিবাংশী, আপনাদের কাছে সবার কাছে একটাই অনুরোধ, আমি আমি আমার মেয়েকে সুস্থভাবে দেখতে চাই, আর 5টা বাচ্চার মতো দেখতে চাই। আপনারা সবাই দয়া করে আমাদের পাশে দাঁড়ান। কিভাবে করবো জানি না, কারণ অনেক টাকার বিষয়, অনেক টাকা। 16 কোটি টাকা, 16 লাখ টাকা হলে ভাবা যেত, কিন্তু 16 কোটি টাকা আমাদের পক্ষে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু করতে পারবো না। দয়া করে আপনারা প্রত্যেকে আমাদের একটু পাশে দাঁড়ান, আমার বাচ্চাটাকে যাতে। হাতের সময় খুবই কম হলেও জীবন যুদ্ধে হার মানতে নারাজ শিবাংশীর পরিবার। তারা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক অনুদানের আবেদনের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন। এর আগে নদিয়ার চাকদার অস্মিকা দাস নামের এক শিশু এই একই রোগে আক্রান্ত হয়েছিল এবং জনসাধারণের সহায়তায় সংগৃহীত অর্থের মাধ্যমে ও ইনজেকশন পেয়ে নতুন জীবন ফিরে পেয়েছিল।
অস্মিকার পরিবারের সাথে যোগাযোগ করে সেই অভিজ্ঞতার পথ ধরেই এগোতে চাইছেন শিবাংশীর স্বজনেরা। এখন শুধু সঠিক সময়ের আর্থিক সাহায্য ও সহানুভূতির আশায় দিন গুনছে শেওড়াফুলির সাধুখা পরিবার। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শেওড়াফুলি। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।